রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন বিদায় পৃথিবীতে একটা আদর্শ আছে, যে আদর্শকে অনুসরণ করলে সে দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। যে রাসূলের আদর্শ থেকে যত দূরে থাকবে সে ততটাই দ্বীনের দিক দিয়েও পিছনে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন, পুরা জীবনই হচ্ছে আমাদের জন্য আদর্শনীয়। রাসূলের পারিবারিক জীবন, রাসূলের সামাজিক জীবন, রাসূলের রাষ্ট্রীয় জীবন, রাসূলের ব্যক্তিগত জীবন পুরোটাই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। রাসূল ব্যক্তিগতভাবেও যেরকম কমপ্লিট আদর্শবান, চরিত্রবান মানুষ ছিলেন, আদর্শগতভাবে পারিবারিকভাবেও তিনি আদর্শবান ছিলেন এবং সামাজিকভাবেও তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন। অর্থাৎ সব জায়গাতেই তিনি ভালো মানুষ ছিলেন এবং আদর্শের নজির রেখে গেছেন। আমরা হয়তো বা ব্যক্তিগতভাবে ভালো কিন্তু পারিবারিকভাবে ভালো না, বা পারিবারিকভাবে ভালো হইলে সামাজিকভাবে ভালো না, বা সামাজিকভাবে ভালো হইলে রাষ্ট্রীয়ভাবে ভালো না, অর্থাৎ পুরাটা আমাদের মধ্যে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল পুরোটাই এমন জীবন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থায়, আল্লাহ যখন যেভাবে রাসূলকে আদেশ দিচ্ছেন সেভাবেই তিনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালিয়েছেন। এজন্য আমাদেরকেও রাসূলের জীবনের পুরোটাই গ্রহণ করতে হবে, একাংশ একটু আধটু গ্রহণ করলে হবে না। কোরআন যেরকম পুরাটাই গ্রহণ করতে হবে, রাসূলের আদর্শ পুরাটাই গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিকভাবে ভালো মানুষ ছিলেন। আজকে আমাদের সমাজে, আগে এরকম একটা সময় ছিল যে এক একটা পরিবার ছিল জান্নাতের টুকরা, আর এখন অনেক পরিবারই হচ্ছে জাহান্নামের টুকরা। তো জাহান্নাম দেখতে পরকালে যাইতে হবে না, কবরের পরে দরকার নাই, আখেরাত দরকার নাই, নিজ নিজ ঘরের মধ্যেই জাহান্নাম। এটা কেন হয়েছে? যে যুবককে বিয়ে করিয়ে দেওয়ার পরে সে বলে যে আগেই ভালো ছিলাম, কি বিপদ ডেকে নিয়ে আসলাম। এটা কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন বিবি ছিলেন বা 11 জন বিবি ছিলেন, আর আমাদের তো অধিকাংশ একটাই। কিন্তু সেই জায়গায় সেই ঘর কেন জাহান্নাম হবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি জাদু ছিল যে জাদুর মাধ্যমে তিনি পুরো পরিবারকে জান্নাত বানিয়ে ফেলেছিলেন? কোনো স্ত্রীর কোনো অভিযোগ ছিল না। এবং রাসূল বলছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। পরিবারের কাছে যদি উত্তম হয় তাহলে সে আসলেই উত্তম। কিন্তু সবার কাছে উত্তম, পরিবারের কাছে উত্তম না, তাহলে সে আসলেই উত্তম নয়। কারণ পরিবার তাকে ফেস টু ফেস সবসময় দেখতেছে, সবসময় তার সাথে কথাবার্তা, উঠা বসা, ঘুমানো, শয়ন সব কিছুই তার সাথে হচ্ছে। এখন সে যদি বলে যে আমার স্বামী উত্তম, তাহলে উত্তম। আর সে যদি বলে যে না, আমার স্বামী ভালো না, আমার স্বামী আমার হক আদায় করে না, আমার স্বামী খারাপ, তাহলে আমি যত বড় নামাজি হই, যত বড় হাজি হই, যত বড় রোজাদারি হই, যত বড় দানশীলী হই, তাহলে আমি উত্তম না। এই কথাটা রাসূল বলছেন যে তোমাদের কাছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আমি আমার পরিবারের কাছে উত্তম, এই জন্য আমিও উত্তম। এই জন্যই তো স্বামী এবং স্ত্রী জান্নাতি হলে তাদেরকে একসাথে রাখা হবে। স্ত্রী যাতে এইটা না বলে যে যেই ডাকাতের সাথে ঘর করলাম, আল্লাহ মরণের পরে আর চাই না যে এক জায়গায় দুইজন একসাথে থাকবো। আর পুরুষও যাতে এই কথা না বলে যে দুনিয়া তো কাটায় দিলাম এই দজ্জালের সাথে, আখিরাতে জান্নাতে আর এই দজ্জালের সাথে থাকতে চাই না। এরকম অবস্থা আছে না আমাদের সমাজে?
100-র মধ্যে মনে হয় 90টা ঘরের অবস্থা এরকম। আমরা অনেকের ব্যাপারেই জানি, আমাদের কাছে অনেকে আসে এই সমস্ত বিষয় নিয়ে, যে মসজিদের মধ্যে সবচেয়ে ভালো মুসল্লি, সবচেয়ে বেস্ট, সবচেয়ে নম্র, সবচেয়ে ভদ্র, সবচেয়ে নামাজি, কিন্তু তার ওয়াইফের অনেক অভিযোগ যে হুজুর এই সে করে। হয়তো বা এখানে নাই, অন্য জায়গায় আছে। আবার মনে করবেন যে আমার কথাই কইছে কিনা হুজুরের কাছে। তো এরকম তো আমরা জানি যে আমার কি অবস্থা। তো এখানে তো আমি মুসল্লি, কিন্তু বাসায় গিয়ে বাঘ, বাসায় গিয়ে আমি পাষণ্ড হয়ে যাই, বাসায় গিয়ে আমার নম্রতা থাকে না, ভদ্রতা থাকে না, বাসায় গিয়ে আমি আমার স্বামীর যেই অধিকার আছে সেটা প্রতিষ্ঠা করতে চাই। তো এই ধরনের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবি নিয়ে থাকছেন, কিন্তু কারো কোনো অভিযোগ ছিল না। তো এর মধ্যে অবশ্যই আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, তাহলে আমরাও বিবিদের কাছে ভালো হইতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন তার সময়কে 3 ভাগ করে নিতেন। এক হইল রাসূল নিজের ইবাদত যেটা আছে সেটা করতেন, জিকির আজকার ইবাদত যেটা আছে সেটা করতেন। 2 নাম্বার হচ্ছে তিনি নিজের জন্য কিছু সময় বিশ্রাম নিতেন। আর 3 নাম্বার হচ্ছে স্ত্রীদের সাথে সহযোগিতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাকাটির মধ্যে লেগে যেতেন, কখনো শিলের মধ্যে লেগে যেতেন, কখনো রান্নার মধ্যে লেগে যেতেন, অর্থাৎ তার কাজে তিনি সহযোগিতা করতেন। আর আমরা এরকম অনেক পুরুষ আছি যে একজন আমারে অহংকার করে বলছে যে হুজুর জীবনে লুঙ্গি ধুই নাই আমি, মানে লুঙ্গি বাথরুমেই রাইখা আসে, সে আর জীবনেও ধয় নাই। এটা তার ক্রেডিট? এটা সে যদি রাজি থাকে ধুইতে পারেন, সে তো চাকরানি না। বিবি কি চাকরানি? বিবি তো চাকরানি না। আবার অনেকের আছে যে স্বামীটা তো ধুইতেই হবে, ছোট ভাই যদি থাকে তাহলে হেডেরটাও ধুইতে হইব, দেবরের খেদমত করতে হবে। মূর্খতা। তাহলে কি হয়? এই যে অশান্তি সৃষ্টি হয়। আমি যদি তার হক আদায় না করি তাহলে তো সেখানে শান্তি আসবে না। তো এই জন্য আমার কাপড় তো আমিই ধুবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধুইছেন, আমার কাপড় তো আমিই ধুইতে পারি। আমার লুঙ্গি স্ত্রীকেই ধুইতে হবে, এটা আমি কোথায় পেলাম? সে যদি রাজি থাকে তাহলে ধুইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তাকেই ধুইতে হবে এরকম না, আমিও ধুইতে পারি, সেও ধুইতে পারে। তো তার কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতেন। রাসূল ইবাদতে কাটিয়ে দিতেন একাংশ, আরেকাংশ স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, আরেক অংশ নিজের জন্য বিশ্রাম গ্রহণ করতেন। তো আমরাও যদি এইভাবে, আমি অফিস করে আসছি, 1 গ্লাস পানি, তো অনেকেই আছে যে পানির কাছে বসে রয়েছে, গ্লাসও আছে এবং জগও আছে কাছেই, তার সামনেই জগ গ্লাস উপস্থিত, আর সে কাজ করতেছে, হয়তো বা বাচ্চা কান্না করতেছে, বাচ্চাকে ধরছে, বা রান্না করতেছে, এদিক দিয়ে চিল্লাইতেছে, কই গেলা, তো কি হয়েছে, পানি দেও। পানি তো আপনি সামনেই, কয় আমি তো স্বামী, পানি দেও। তো তার এইটুকুও করে দিতে হবে, এই হলো সে স্বামী। তো এটা যদি হয় তাহলে সে তো বলবেই যে আল্লাহ দুনিয়ায় দিছিলেই, জান্নাতে আর হেরে চাই না। তো এই জন্য তাদের সাথে ভালো আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করছেন? রাসূলই তো আমাদের আদর্শ। রাসূল যে মানবতা দেখিয়ে গেছেন, যেই মানবতা শিক্ষা দিয়ে গেছেন, পৃথিবীর কোনো ধর্ম, কোন রাষ্ট্র কেউ দেখাইতে পারবে না, নজির দেখাইতে পারবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ত্রীদের সাথে কোনো জায়গায় যাইতে গেলে দেখা যায় যে লটারি করতেন। যেই সফরে সবাই যাইতে চাচ্ছে, কক্সবাজার সফরে, মদিনার সফরে, মক্কার সফরে, তো সেই জায়গাতে তিনি লটারি করতেন যে এই স্ত্রী এইবার যাবে, ওই স্ত্রী এর পরের বার যাবে, এইভাবে আসতো আর কি।
তো লটারির মাধ্যমে তিনি নির্বাচন করতেন। কাউকে যে বেশি ভালোবাসবেন বা কারো প্রতি বেশি ঝুঁকে যাবেন এরকম ছিল না। তারপরেও তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মানুষ হিসেবে আয়েশার প্রতি তার দরদ আসতো, এই ব্যাপারে তিনি আল্লাহর কাছে বলতেন যেটা আমার মানবীয় গুণ হিসাবে এসে যায়, আল্লাহ আপনি মাফ করবেন। কিন্তু হকের ব্যাপারে সবার সমান ছিল। ভালোবাসাকে এক ধরনের হয়। আপনার যদি 3 ছেলে 4 ছেলে থাকে, 4 ছেলের প্রতি কি ভালোবাসা এক ধরনের হবে? আপনি যতই কন্ট্রোল করতে চান, 4 মেয়ের প্রতি কি এক ধরনের হবে? হবে না, একটু তারতম্য হবে। এটা মানবীয় গুণ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সফরে সাথে নিয়ে যেতেন, এটাও রাসূলের সুন্নাত। আমরাও যদি কোথায় যাই তো স্ত্রীদেরকে সাথে নিয়ে যাওয়া এটাও সুন্নাত। আর এটাকে তো আমাদের সমাজে খারাপ চোখে দেখা হয়, বউ নিয়ে গেছে, বউ পাগল না। যদি এরকম সুযোগ থাকে পর্দার সহিত, তাহলে স্ত্রীদেরকে নিয়ে যাওয়া, যদি সুযোগ থাকে, সিস্টেম থাকে, পর্দা রক্ষা করা যায়, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কতটুকু মিশেছিলেন। এবং স্ত্রীরা বলতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মাঝে থাকতেন তখন বোঝা যাইতো না যে উনি এত বড় নবী। মা লিহাদা রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফের মুশরিকরা বলতো এটা কেমন নবী, যেই নবী বাজারে যায় বিয়ে করে, তার ঘর সংসার আছে, এটা কেমন নবী? নবী তো হবে এরকম ফেরেশতা আল্লাহ তাআলা ক্রেন দিয়ে কমপ্লিট পাঠাবে আর আমরা তার কথা মানব। এটা কাফের মুশরিকরা বলতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের পরিবার ছিল, সন্তান ছিল, আত্মীয় স্বজন ছিল, সমাজ ছিল, সব কিছু নিয়েই তিনি ভালো ছিলেন। আমি সব কিছু বাদ দিয়ে জঙ্গলে গিয়ে ভালো হয়ে যাব, এটা তো ভালো না। এই লোক তো কখনোই ভালো হতে পারে না, যে স্ত্রীর সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, সন্তানদের কোলাহল সে সহ্য করতে পারবে না, আত্মীয় স্বজনের ধমকি, আত্মীয় স্বজনের খারাপ ব্যবহার সে সহ্য করতে পারবে না, সমাজের সাথে চলতে পারবে না, একজন মানুষের সাথে উঠা বসা করতে পারবে না, সে আবার ভালো মানুষ কেমনে হয়? সে যদি এই সব কিছু বাদ দিয়ে জঙ্গলে চলে যায়, খালি তাবলিগে ঘোরাফেরা করে, তাহলে সে ভালো মানুষ কেমনে হয়? না, তাবলিগে গেলেও ঠিক আছে, কারণ সেখানে তো মানুষ আছে, 10 জন 12 জন একসাথেই তো চলতে হয়, রান্না করতে হয়। অর্থাৎ বৈরাগ্যের কোনো স্থান ইসলামে নাই। বৈরাগ্য হয়ে যাবে এরকম, এটা ইসলাম কখনোই পছন্দ করে না। সবার সাথে চলে তুমি ভালো থাকো, সবাইকে নিয়ে তারপরে তুমি ভালো থাকো। এই জন্যই মা লিহাদা রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যে এমন রসুল, যেই রসুল বাজারেও যায়, যেই রসুল বিবাহ করে, যেই রসুলের সন্তানাদিও আছে, এরপরেও সে ধর্ম পালন করে, এটাই তো রসুল। তো বিবিদের সাথে যখন থাকতেন, বিবিরা বলতেন যে আমরা খেয়াল করতাম যে আমাদের মাঝে এত বড় শ্রেষ্ঠ নবী বসে আছেন, আমরা বুঝতামই না। অর্থাৎ সাধারণ মানুষের মতো তিনি বসে যাইতেন, সাধারণ মানুষের মতো তিনি আলাপচারিতা করতেন বিবিদের সাথে। আমাদের এরকম সময় হয় বিবিদের সাথে বসে একটু বৈঠক টৈঠক করা, সেই রাত 10টার সময় আসলে ব্যস্ততা, এরপরে ঘুম, সকালে উঠে অফিসে যাওয়া, শুক্রবারে নানান প্রোগ্রাম, এই সেই। অধিকাংশ বিবিদের অভিযোগ যে পুরুষরা, স্বামীরা সময় দেয় না। অথচ ওই লোক বাহিরে 4 দোকানে 1 ঘন্টা আড্ডা মারতেছে, আরেক জায়গাতে আরেক ঘন্টা আড্ডা মারতেছে, সুযোগ পাইলে বাহিরে আড্ডা মারে। কিন্তু স্ত্রীদের সাথে, সন্তানদের সাথে আলাদা সময় দেওয়া, তাদেরকে নিয়ে বসে গল্প গুজব করা, খবর নাই। এরকম অনেক বাবা ছেলে আছে যে 5 বছর 10 বছর পর্যন্ত কোনো কথা নাই, সে তার মতো থাকে, সে তার মতো থাকে, সে তার মতো বাসায় আসে যায়, সে তার মতো বাসায় আসে যায়। যত আবদার মায়ের কাছে, জ্ঞানানি মায়ের কাছে, ব্যাস সে আবার বাবার কাছে বলবে এইভাবে। কেন? এটা তো সিস্টেম না, তাহলে সে দূরে সরে যাবে। এই জন্য সন্তানদের সাথে আচরণ, বিবিদের সাথে আচরণ রসুল কিভাবে করছেন, এই কাজগুলি যদি আমরা ফলো না করি, তাহলে আমাদের পরিবারের মধ্যেও অশান্তি নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা আমাদের সব জায়গাতেই গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কি ব্যবহার করতেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে অন্যান্য মারা বলতেছে যে আমরা এমন অবস্থা হইতো যে তিনি কি রসুল না সাধারণ মানুষ আমরা বুঝতেই পারতাম না। এবং সাহাবায়ে কেরামও বলতেন যে আমাদের সাথে যখন রসুল বসে থাকতেন
তখন অন্য লোক কেউ আসলে জিজ্ঞেস করতো, তোমাদের মধ্যে রসুল কে? অর্থাৎ তিনি যে আলাদা সিস্টেমে বসবেন বা আলাদাভাবে বসবেন, এবং হাঁটতে চলতেও যেরকম এখন দেখা যায় যে নেতা সামনে থাকে, 5 জন ডান সাইডে, 5 জন বাম সাইডে, পিছনে কয়েকজন নেতাকে সামনে রাখা হয়, এই যে একটা সিস্টেম, কিন্তু রসুল এইভাবে চলতেন না, সাধারণভাবে চলতেন। সাধারণভাবে চলার কারণেই তিনি বিশ্ব নেতা, তিনি বিশ্ব নবী। আর যারা অসাধারণভাবে চলে তারা হয়তো বা কয়েকদিন অসাধারণ, তারপরে এদেরকে খুঁজেই পাওয়া যায় না, কারণ তার মধ্যে থাকে অহংকার। আর যার মধ্যে অহংকার থাকবে, এটা আল্লাহ তাআলা কখনোই সহ্য করবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে এভাবে আলাপচারিতা করতেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। এই জন্য আমাদের বিভিন্ন বিষয়, ব্যবসা হোক, চাকরি হোক, সব বিষয়ে বিবি, সন্তান এদেরকে নিয়ে বসা, ফ্যামিলি সবাইকে নিয়ে বসা, তাদের সামনে উপস্থাপন করা, এবং আপনি হচ্ছেন আমির, রায় দিবেন আপনি, কিন্তু তারা পরামর্শ দিবে, তারা তাদের পরামর্শের কথা বলবে, মতামতের কথা বলবে, কিন্তু সিদ্ধান্ত দিবেন পুরুষ। তো সেই জায়গাতে এই ধরনের যখন সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তার মধ্যে বরকত থাকবে। এরপরে বিবিরা বলেন, কিন্তু যখন আজান হয়ে যেত আর ধর্মীয় কোনো বিষয় আসতো রসুলের কাছে, ওই বৈঠকের মধ্যে রসুলকে আর আমরা চিনতাম না। রসুল এত ব্যস্ত হয়ে পড়তেন, আজান হয়ে গেছে, ধর্মের কোনো বিষয় রসুলের কাছে আসছে, কোনো সাহাবী একটা কথা বলছে, সেটা খবর দিছে রসুলের কাছে, একটা জায়গায় যাইতে হবে, মীমাংসা করতে হবে, আয়াত নাজিল হয়েছে, তখন আর রসুলকে আমরা চিনতাম না, তিনি কেমন যেন হয়ে যেতেন। এইটাই তো হওয়া উচিত। তো এইভাবে তিনি বিবিদের সাথে সময় কাটাইতেন। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে তিনি ছিলেন সুখী মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আমাকে এত ভালোবাসতেন যে এক সময় এক জায়গায় খাবার বসলে দেখা যায় তো গ্লাসের যেই জায়গা দিয়ে আমি পানি পান করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরিয়ে ঘুরিয়ে সেই জায়গা দিয়েই তিনি পানি পান করছে। আর বিবি যেই গ্লাস, আমার আরেক গ্লাস, বড় ছেলের আরেক গ্লাস, ছোট ছেলের আরেক গ্লাস। আর চাকর চাকরানি তো ওদের গ্লাসই নাই। এমন বাসাও আছে যে যারা কাজের লোক, তারা যদি বাথরুম করতে চায়, বাথরুমে পর্যন্ত যাইতে দেয় না। কত খারাপ! ও বড় লোক সাজছে, কাজের মহিলার বাথরুম আসছে না, হেদের বাথরুম, এটা সাহেবের বাথরুম, এটা ব্যবহার করা যাবে না, এটা মেমের বাথরুম, এটা ব্যবহার করা যাবে না, এটা ছেলের বাথরুম, এটা ব্যবহার করা যাবে না। এগুলি কি? তারপরেও আমি ভালো মানুষ, আমি তো ভালো মানুষের মুখোশ ধরে আছি, মানবতা বোধ, সেও মানুষ, সেও রক্তে মাংসে গড়া মানুষ। তাকে আল্লাহ তাআলা গরিব বানায়া পরীক্ষা করতেছেন, আমাকে আল্লাহ তাআলা ধনী বানায়া পরীক্ষা করতেছেন। একই পরীক্ষার হলের মধ্যে আমরা আছি, সেই হলে দুইজনেরই পরীক্ষা হচ্ছে। আমি বড় লোক না, আজকে আছে টাকা, কালকে নাই, আজকে হাত ভালো, কালকে শেষ, আজকে আমি বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো না, এইটাই ফাইনাল কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে এইভাবে মিশতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হাড্ডি চিবিয়ে রাখলে ওই হাড্ডি তিনি উঠিয়ে খাইতেন, এবং আমি মিসওয়াক করতাম, সেই মিসওয়াক দিয়ে নবীজি মিসওয়াক করতেন। তাদেরকে কেমন পায়ে রুটি দিতেন। তাই এখন তো আমাদের গামছা আলাদা, এটা নয় আলাদা হইতে পারে, জীবাণুর বিষয় থাকতে পারে, আমরা যেটা মনে করি আর কি। কিন্তু রাসূল বলছেন যে এক মুমিনের জন্য আরেক মুমিনের শেফা হচ্ছে কারো, মানে একজন খাইছে ওইটার মধ্যেই আবার খাওয়া। আরব যারা আছে, আরবি যারা আছে, তারা দেখেন তাদের মধ্যে এই গুণ আছে, ফ্লোরিংয়ে কাগজ বিছে, পলিথিন বিছে, সেখানে খাবার, সেখানে সবাই একসাথেই খাচ্ছে, এক জায়গা থেকেই খাচ্ছে। এটার মধ্যে তারা কখনোই ভেদাভেদ করেন না, চাকর বাকরও একসাথে খাইতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে স্ত্রীদের সাথে মিশতেন এবং স্ত্রীদের সাথে হাসি ঠাট্টাও করতেন। যে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করেছেন, এবং প্রথম দিন রাসূল ইচ্ছা করেই দৌড়ে হেরে গেলেন। পরবর্তী দিন আবার তিনি স্পিডে দৌড় দিয়ে জিতে গেছেন এবং বলছেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম। ওই দিন ছিল স্বামী হিসেবে পরাজয়,
আর আজকে হলো নবুয়ত হিসেবে বিজয়। আমি যেহেতু নবী এই হিসেবে বিজয়, আর ওই দিন পরাজয় স্বামী হিসেবে। তো তাদের সাথে এরকম হাসি খুশি থাকতে, তো সেই বিবির কোনো এই ধরনের বিবি এই ধরনের আচরণ করলে বিবির কোনো অভিযোগ থাকতে পারে? থাকতে পারে না। আমরা আগে এরকম আচরণ করি, তারপরে তাদের থেকে আশা করি। কিন্তু আমি থাকবো বাঘের মতো আর সে শুধু আমার খেদমত করবে, এইটা তো না। তো তারও ভালো আচরণ করতে হবে। এই জন্য আমরাই দোষী যে তাকে কয়দিন রসুলের আদর্শের কথা বলছি, রসুলের বই কিনে দিছি, রসুলের বিবিদের জীবনী কয়জন তাদেরকে পড়াইছি। যদি না পড়ে তাহলে শিখবে কোত্থেকে যে রসুলকে তারা কতটুকু সম্মান করতেন, বিবিরা রসুলের সাথে কেমন ব্যবহার করতেন? এটা তো শিখাই নেই বিবিদেরকে। তো বিবিদেরকে না শিখাইলে তাহলে বিবি আমাদেরকে কিভাবে সম্মান করবে? তো এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে আচরণ করতেন এবং সর্বদাই তিনি তাদের সাথে হাস্যোজ্জ্বল থাকতেন। এবং যখন বাসায় ঢুকতেন, ইদা দাখালা বাইতাহু ইয়াকুলু সালামুন আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই বাসায় ঢুকবে তখন তোমরা সালামের সহিত ঢুকবে। আমরা কিন্তু কয়জন আছি আসলে হাতে গোনা যে বাসায় ঢুকলে সালাম দিই? আমি সালাম দিব কেন? এটা হয়? বাসায় থেকে ঢুকলে এরকম একটা মৌসুম নিয়ে ঢুকবো, ভাবসাব নিয়ে, এরপরে বাসায় থেকে বিবি যদি সালাম দেয় তাহলে ঠিক আছে নাকি? এটা সিস্টেম। কিন্তু যে ঢুকবে সে সালাম দিবে, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। যে যদি তোমরা সালাম না দিয়ে ঢুকো, তো রাসূল বলছেন যে শয়তানের থাকার কোনো জায়গা নাই। যেই ঘরের মধ্যে সালাম দিয়ে ঢোকা হয় না, স্বামী সালাম দিয়ে ঢোকে না, তো সাথে সাথে স্বামীর সাথে শয়তান ঢুকে যায়, আর ওই ঘরই শয়তানের বাসস্থান হয়ে যায়। আর যখন ওই ঘর শয়তানের বাসস্থান হয়ে গেল, ঝগড়া কম হবে না বেশি? এই জন্যই ঝগড়া হয়। প্রথমে যাওয়ার পরেই মাথা খারাপ হয়ে যাবে, এইটা কেন আনো নাই, ওইটা কেন করো নাই, এতবার ফোন দিছি, এই সেই নানান। তো এই যে আপনিও দেখাবেন ব্যস্ততা, সেও বলবে এগুলি, এরপরে শুরু হয়ে যাবে ধুমধারাক্কা। তো এই জন্য বলছেন যে সালাম দিয়ে ঢুকলে সেই ঘরের মধ্যে অফুরন্ত বরকত, অফুরন্ত বরকত আসে। যেই ঘরের মধ্যে পুরুষ সালাম দিয়ে প্রবেশ করবে। আজকে তো সালামের প্রচলন খুবই কম। আফসুস সালাম ওয়া আত'ইমুত তুআম, যে বেশি বেশি সালাম দেওয়ার, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও, বেশি বেশি খাবার খাওয়াও, আর মানুষকে বেশি বেশি সালাম দাও। পরিচিত অপরিচিত সবাইকেই। পরিচিতকে সালাম দিতে হবে এরকম না, অপরিচিতকে দেওয়া যাবে না এরকমও না, সবাইকেই সালাম দিতে হবে। রাসূল বলছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে সালাম না দিবে। তো সালাম বেশি দিলেই মহব্বত, মহব্বত হইলেই ঈমান, ঈমান হইলেই জান্নাত। তো এই জন্য রাসূল বলছেন যে ঘরে ঢুকলেই সালাম, আর ঘর থেকে বের হওয়ার সময়ও সালাম। ঘর থেকে বের হওয়ার সময় গুড বাই, টাটা এইসব না, এইগুলি তো খ্রিস্টান ইহুদিদের কালচার। ইসলামের কালচার কি? সালাম দিয়ে তারপরে বের হওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলে আপনি সালাম দিয়ে বের হন, আপনি আসা পর্যন্ত সবাই নিরাপদ থাকবে, সব কিছুই ঠিকঠাক থাকবে। রাসূল তো শিক্ষা দিয়েছেন যে বরকত কিভাবে হবে ঘরের মধ্যে, অশান্তি কিভাবে দূর হয়ে যাবে। এই জন্য সালামের প্রচলন করতে হবে ঘরে বাহিরে সব জায়গাতেই। ঘরে ঢুকলেই লম্বা করে যদি সালাম দেওয়া হয় তাহলে সন্তানরা শিখবে না? এটা সন্তানরাও শিখবে, সন্তানরাও। আর সালাম দিলেই মুখ দিয়ে একটা হাসি বের হয়ে যাবে, সালাম দিলেই বিবি খুশি হয়ে যাবে। তো এই জন্য আসসালামু ক্বাবলাল কালাম, আর সালাম দিতে হবে আগে, মানে কথার আগে, কথার আগে সালাম দিতে হবে।
কি ভাই কেমন হবে, কি কেমন আছেন, আসসালামু আলাইকুম, এটা না। মোবাইলে অনেকে আছে, কি ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম। রসুল বলছেন আসসালাম কবলাল কালাম, সকল কথার আগে হচ্ছে সালাম, তারপরে অন্য অন্য কথা, কেমন আছেন টাছেন সবকিছু হইলো পরে, আগে সালাম দিতে হবে। রসুল সাল্লাল্লাহু সবসময় ঘরে ঢুকেই সালাম দিতেন জোরে সোরে। তো তাহলে কি হইলো, শয়তান আর ঢুকতে পারলো না, ঝগড়াঝাটিও হবে না। তো শয়তানের কোনো খাবার নাই, শয়তানের কোনো বাসস্থান নাই। যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ পড়া হয় না, ওই খাবারের মধ্যে শয়তান শামিল হয়ে যায়, শয়তান খাইতে থাকে, ওই খাবারের মধ্যে কোনো বরকত থাকে না। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, একবার এটা পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন যে হাসছেন কেন হুজুর? যে শয়তান তোমাদের সাথে খাইতে বসছিল, যখন তোমরা এই দোয়া পড়ছো সাথে সাথে শয়তান যা খেয়েছিল তা বমি করতে বাধ্য হয়েছে, তার হজম করতে পারে নাই, কারণ বিসমিল্লাহ সারা শুরু করছিল। কেউ যদি খাওয়ার বিসমিল্লাহ সারা শুরু করে, তাহলে মাঝখানে যদি তার স্মরণ হয়, তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এই দোয়া পড়তে হবে। আমরা জানি তো ইনশাআল্লাহ, এজন্য বিসমিল্লাহ বলে খাওয়া। এবং বিশেষ করে বাথরুমে যাওয়ার সময় দোয়া সারা যাতে কখনোই যাওয়া না হয়। অনেক বাসাতে অনেকের উপরে আসর, জিন, মিন, এই সেই ব্ল্যাক ম্যাজিক, আরো কি কি কালো জাদু, এগুলি নিজেদের উপরে ধারণা করে আসি। তো এগুলি কই থেকে আসে? এগুলি বাথরুম থেকে অধিকাংশ ক্ষেত্রে আসে। বাথরুমের দরজায় লিখে রাখেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা লিখে রাখেন, তাহলে স্মরণ হবে। তাহলে অবশ্যই স্মরণ হবে যে আমার এই দোয়া পড়তে হবে। আমি অন্য দোয়া পড়ি আর না পড়ি, এটা আমার স্মরণ হবেই বাথরুমে যাওয়ার আগে দিয়ে। এটা যাতে হয়, তাহলে আমি সেফ থাকবো। আমি সেফ থাকার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমি না ফলো করি না, এই জন্য আমি সেফ না। ইসলামে থাকলে, দিনের উপরে থাকলে আপনার উপরে বরকত হবে, রহমত হবে, আপনি ভালো থাকবেন, কিন্তু মানতে হবে। মানলে তাহলে ভালো থাকা যাবে, অন্যথায় ভালো থাকা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেই লম্বা করে সালাম দিতেন, আর খাইতে বসলে বিসমিল্লাহ বলতেন। তো এই জন্য আমরা খাবারের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলে খাবার শুরু করব। তো নবীজি স্ত্রীদের সাথে ঘরে থাকলে এই ধরনের আচরণ করতেন, এবং তিনি ছিলেন ধৈর্যের পাহাড়। বিবিদের ব্যাপারেও তিনি ধৈর্যশীল ছিলেন। বনু মুস্তালিকার যুদ্ধ থেকে ফেরার পথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে যায়। হারানোর পরে তিনি খুব ধৈর্য সহকারে এটা খুঁজতেছিলেন, এবং নামাজের সময় হয়ে যায়, পানিও পাওয়া যাচ্ছিল না। তো অন্যান্যরা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেও তিনিও একটু রাগান্বিত হচ্ছিলেন, এবং আয়েশাকে বিভিন্নভাবে ধমকাইতেছিলেন যে তোমার কারণে আজকে আমাদের দেরি হয়ে গেল, নামাজের সময় মতো নামাজ পড়তে পারতেছি না, এখানে পানি পাওয়া যাচ্ছে না, এমন একটা জায়গায় আসছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে আসেন। আর আমরা সফরে গেলে ব্যাগের মধ্যে যদি টিস্যু না ওঠে, একটা কাপড় না ওঠে, ওইটা না ওঠে, সেইটা না ওঠে, তাহলে সব দোষ বিবির, কেন এটা হইল না, কেন ওইটা হইল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে নিয়ে গেছেন এবং ধৈর্য ধরছেন, ধৈর্য ধারণ করতেছেন, এবং তিনি কিছুই বলতেছেন না। এরপরে আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাযিল করছেন এই জায়গায়। তো অন্য সাহাবীরা বলা বলি শুরু করলো, আবু বকর ক্রেডিট তো তুমিই নিয়ে গেলে, তোমরাই নিয়ে গেলে, তোমার মেয়ের হার হারিয়ে গেল, সেখানে নামাজের সময় হয়ে গেল, পানি পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ তাআলা এর বদৌলতে তায়াম্মুমের আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত তায়াম্মুম এই উম্মতের জন্য জায়েজ সেই ব্যবস্থা করে দিয়েছেন। আর এই ইতিহাসের পরিপূর্ণ ক্রেডিট তোমরাই নিবে, তোমার মেয়েই নিবে। তো এই সময়ে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে। এর আগে তায়াম্মুম জায়েজ ছিল না, তায়াম্মুমের সিস্টেম ছিল না। তিনিও হার খুঁজতেছেন, এরপরে হার পাওয়া গেছে। কিন্তু এইটাই হইল যে তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল, কিন্তু এই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা ধমকও দেননি। তাহলে বিবির ব্যাপারে কতটুকু ধৈর্য ধারণ করেছেন। আরেক পাওনাদার মানে ভিক্ষুক আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর গলায় যেটা পেছানো ছিল এটা ধরে জোরে টান দিছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় দাগ পড়ে গেছে।
তো এরপরে এরকম ভাবে টান দিয়ে বলতেছে আমাকে কিছু দান করেন। তো আমরা হইলে কি করতাম? আমাদের তো পায়ে ধরে তারপরেই দিতে চাই না, হাতে ধরে পায়ে ধরে বাপ কয় আরো কত কিছু বলে, এরপরে দিতে চাই না, ধমক দেই। আর যদি এরকম ধাক্কা দিত, এরকম কাপড় ধরে টান দিয়ে তারপরে ভিক্ষা চাইতো, তাহলে ওর উপায় কি ছিল? দেখেন না বিভিন্ন জায়গায় বাসে মারামারি, লঞ্চে মারামারি, অমুক জায়গায় মারামারি, মার্কেটে মারামারি, তমুক জায়গায় মারামারি, হালকা সাধারণ বিষয় নিয়ে মারামারি করে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। সাধারণ বিষয়, বড় কোনো বিষয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিছেন, হেসে দিয়ে তাকে যতটুকু সম্ভব ছিল তাকে দান করছেন। এটা সেই নবীর চরিত্র, যেই নবীর উম্মত আমরা, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন, সেই নবীর চরিত্রের কথা বলতেছি। তো এই জন্য রসুলের চরিত্র, রসুলের আদর্শ আমরা যদি গ্রহণ করি, তাহলে আমরাও সোনার মানুষে পরিণত হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় আসছিলেন যখন মারামারি, কাটাকাটি, হানাহানি এই সব কিছুই ছিল নিত্যদিনের কাজ তাদের। ভালো কোনো জায়গায় রসুলকে প্রেরণ করা হয় নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগে, জাহিলি সমাজে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, সন্ত্রাস যেগুলি তাদের নিত্যদিনের কাজ ছিল, সেই জায়গাতে রসুল পরিশ্রম করছে। সেই জায়গাতে এসে সেই মানুষদেরকেই রাসূল সোনার মানুষে পরিণত করেছেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, কোরআনের সংস্পর্শে, নিজের আদর্শের মাধ্যমে। আজকে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এগুলি কারা করতেছে? এগুলি যারা করতেছে তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে না হাদিসের সাথে কোনো সম্পর্ক আছে? এগুলি কেউ কোরআনওয়ালা করতেছে না, হাদিসওয়ালা করতেছে না। এগুলি যারা করতেছে, যে যত বেশি কোরআন থেকে দূরে, তারাই তত বেশি এগুলি করতেছে। যারা রসুলের আদর্শ থেকে যত দূরে, তারাই এগুলি করতেছে। তাহলে কোরআন কত পরিবর্তন করে দেয়, রসুলের আদর্শ মানুষের মধ্যে কত পরিবর্তন নিয়ে আসে। যে কোরআন গ্রহণ করবে, রসুলের আদর্শ গ্রহণ করবে, সেই হচ্ছে আদর্শ মানুষ। তার মধ্যে এগুলি থাকতে পারে না। কোরআনওয়ালা কয়জনে করছে? চুরি, সন্ত্রাসী, দুর্নীতি, হত্যা। এই যে হত্যা হচ্ছে, কোরআনওয়ালা কয়জনে করছে? যারা কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক, কোরআন নিয়ে চলে, কোরআনের আদর্শকে গ্রহণ করছে, রসুলের আদর্শ নিয়ে চলে, তাদের মধ্যে এরকম কয়জন আছে? অধিকাংশই হচ্ছে কোরআন থেকে যারা বিমুখ, তারা। তো এই জন্য আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি, রসুলের আদর্শকে আঁকড়ে ধরি, তাহলে আমরাও নবীর যুগের যেই সেরা মানুষগুলি ছিল তাদের মতোই হতে পারবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিক্ষুককে হাসি মুখে ভিক্ষা দিয়ে দিছে, তার সাথে কোনো রাগারাগি করেন নাই। তো এই ধরনের ঘটনার অভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নম্র ছিলেন, এত ভদ্র ছিলেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে চলতেন যে মানুষ বুঝতেই পারতো না রাসূল কে। আর আজকে সমাজের একটা পাতি নেতা চললেও আশেপাশ দিয়ে খবর হয়ে যায় যে অমুকে যাইতেছে, এমনভাবে তার যাওয়ার স্টাইল, এমনভাবে তার চলাফেরা। আর বিশ্বনবী হয়েও তিনি স্বাভাবিক থাকতেন, কোনো অহংকার ছিল না। এই জন্যই কাফের মুশরিকরাও তাকে আলামিন বলতেন, কাফের মুশরিকরাও তাকে ভালো মানুষ হিসেবেই জানতেন। আর আমরা রসুলের উম্মত হয়েও আমরা রসুলের আদর্শকে গ্রহণ না করার কারণে আজকে আমাদের আচার আচরণ, উঠা বসা, কথা বার্তা, লেনদেন সব কিছুই হচ্ছে উল্টা পাল্টা, এবং একজন আরেকজনের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। রসুলের দ্বারা কেউ রসুল কখনোই কারো ক্ষতির কারণ হইতেন না। আমি অনেক মানুষের ক্ষতির কারণ, আমি অনেক মানুষের সমস্যা জন্য। এই জন্য রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রসুল যা নিয়ে আসছেন তাকে তোমরা আঁকড়ে ধরো,
আর রসুল যা বাদ দিতে বলছেন সেগুলিকে পরিহার করো। রসুল কি নিয়ে আসছেন? রসুল কোরআন নিয়ে আসছেন, রসুল হাদিস নিয়ে আসছেন। এই জন্য রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে, নিজের জীবনে ফিট করতে হবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করছেন এবং আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নিবে এবং যে যার বাড়িতে দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপদ। শুধুমাত্র তাদেরকেই আঘাত করা হবে যারা আঘাত দিতে আসবে। আর এরকম 6 জন 8 জন ছিল যারা ইসলামের জন্য হুমকি ছিল, তাদেরকে রসুল হত্যা করতে বলছেন আর বাকিদেরকে সাধারণ ক্ষমা করে দিছে। তো এত কিছুর পরেও রসুলকে মক্কা থেকে বিতাড়িত করছে, এত নির্যাতন করছে, জুলুম করছে, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেই মাফ করে দিছেন। এজন্য মাফের দৃষ্টান্ত, ক্ষমার দৃষ্টান্ত সবচেয়ে বেশি ছিল রসুলের মধ্যে। এরকম পৃথিবীর এমন একজন নেতাও খুঁজে পাওয়া যাবে না যেই নেতার মধ্যে রসুলের সমপরিমাণ বা কিঞ্চিত ক্ষমার আদর্শ রয়েছে। সামনে বলে যে হ্যাঁ ঠিক আছে মাফ করে দিলাম, ভিতরে ভিতরে ওইটা নিয়েই কৌশল আটতে থাকে যে কেমনে সাইজ করণ যায়। এটা হলো মুখের ক্ষমা, এমনি বলে ক্ষমা। বরং যখন তার হাতে ক্ষমতায় আসবে ওই ফাইল আবার ঘাটো, কিভাবে তাদেরকে শায়েস্তা করা যায়, ওই টার্গেট থাকে। তাহলে ক্ষমা না এটা। কিন্তু রসুল ক্ষমা করছেন তো ক্ষমাই করছেন, রসুল এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন নাই। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন ধরো, হাদিস ধরো, আর যেটা রসুল পরিহার করতে বলছেন সেটা বাদ দাও। যেটা পরিহার করতে বলছেন এটা আমরা ধরি, আর যেটা ধরতে বলছেন সেটাকে আজকে বাদ। তো এই জন্য রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে যাবে। তো জান্নাতে যাওয়ার তরিকা কি? সুন্নত বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সুন্নত অর্থাৎ দৈনন্দিন জীবনে রসুলের আদর্শ কি, প্রত্যেক কাজে, প্রত্যেক কথায়, প্রত্যেক কর্মে কি কি আছে এগুলি খুঁজে খুঁজে বের করে সেই আদর্শগুলি গ্রহণ করতে হবে। রসুলের আদর্শ কি? খাওয়ার সিস্টেম কি, ঘুমানোর সিস্টেম কি, চাকরির সিস্টেম কি, ব্যবসার সিস্টেম কি, রসুল কিভাবে পরিবার চালিয়েছেন, কিভাবে সমাজ চালিয়েছেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, এই সব কিছুই রসুলের সুন্নাত। সুন্নত বলতে জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত, এটাই সুন্নত না। সুন্নত আমার বডিতে, সুন্নত আমার পরিবারে, সুন্নত আমার অফিসে, সুন্নত আমার ব্যবসা প্রতিষ্ঠানে, সুন্নত সব জায়গাতে। সেই সুন্নতগুলি আদায় করতে হবে। শুধুমাত্র নামাজের আগে পরে সুন্নত, মিষ্টি খাওয়ার সুন্নত, এইটাই সুন্নত না। এবং কঠোর যেই সমস্ত সুন্নত সেইটাও আদায় করতে হবে। তো এই জন্য রসুলের আদর্শ, কোরআনকে আঁকড়ে ধরো এবং রসুলের আদর্শকে আঁকড়ে ধরো। তো সিরাতুন নবী অর্থাৎ এই যে রবিউল আউয়াল মাসকে ঘিরে রসুলের জীবনী নিয়ে আলোচনা করা হয়। এরপরে দেখা যায় যে আমরাও আলোচনা কম শুনি। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত সিরাতুন নবী সম্পর্কিত, রসুলের জীবন সম্পর্কিত একটি বই আমাদের বাসায় রাখা। সিরাতুন নবী, সিরাতে মুস্তফা, এই ধরনের যত আছে, সিরাত ইবনে হিশাম, যত নবীর জীবনী নিয়ে বই লেখা হয়েছে, অসংখ্য রসুলের জীবনী নিয়ে যত বই লেখা হয়েছে, পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই যার জীবনী নিয়ে এত বই লেখা হয়েছে, এর অর্ধেকও নাই। তো রসুলের জীবনী নিয়ে এত পরিমাণ বই লেখা হয়েছে। এবং মাইকেল হার্ট, সে যে বই লেখছে, তো রসুলের জীবনীকে সর্বপ্রথম স্থান দিছে 101 জন মনীষীর মধ্যে। সে তো খ্রিস্টান, সে তো বিধর্মী, তারপরেও রসুলের জীবনীকে সর্বপ্রথম আনছে। এবং
সে বলছে যে রসুলের জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। তো এই জন্য আমি যদি শ্রেষ্ঠ হতে চাই, ভালো মানুষ হইতে চাই, তাহলে রসুলের জীবন থেকে আমাকে আদর্শ গ্রহণ করতে হবে, অন্যের আদর্শ গ্রহণ করলে হবে না। এই জন্য আমরা সিরাত সম্পর্কিত আর রাকিকুল মাখতুম সহকারে আরও যেগুলি আছে এগুলির একটা বই বাসায় রাখবো। শোয়ার সময় মোবাইলটা হাতে না নিয়ে শোয়ার সময় রাকিকুল মাখতুম নিলাম। অনেকের আছে বই নেওয়াও শেষ, ঘুম আসাও শেষ, মানে এটা ঘুমের বড়ি যেরকম কাজ করে এর থেকেও বেশি কাজ করে এটা। তো ভালো, যাই হোক, এটাও খারাপ না। আপনার যদি ঘুম আসে ইসলামী বই হাতে নেওয়ার সাথে সাথে, তো বড়ি খাবার থেকে এটাও খারাপ না, এটা ওষুধের কাজ হলো, পড়া তো পড়লামই না, তো এইটাও তো কাজ হয়। যাই হোক, বইটা নিলেই ঘুম আইসা গেল। তো কারণ শয়তান দেখে যে না, এখন আর পড়ার সুযোগ দেওয়া যাবে না, পাও টিপি হাত টিপি পরিশ্রম একটু করি, তারপরে ওই ঘুমিয়ে যাক। এই জন্য দেখা যায় যে অনেক সময় ওয়াজ মাহফিলে ঘুম, জুমার বয়ানে ঘুম, ভালো কিছু শুনতে গেলে ঘুম, বই পড়তে গেলে ঘুম, কিন্তু টিভি দেখতে গেলে, সিনেমা চলতেছে, কঠিন মুহূর্ত, তো এই সময় ঘুমায় কে আছে? এরকম এরকম পাওয়া যায় না। হয়তো বা থাকতে পারে, দাদি ওই কোণে বসে রয়েছে আমার সবার সাথে, সে ঘুমায় নাকি, তাছাড়া আর কেউ ঘুমাইব না। তো এই জন্য রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে। আমরা বই কিনি, সিরাত সম্পর্কিত একটা বই যাতে আমার বাসায় থাকে।